সমস্ত কিছুর পরেও যখন আমাদের কাজগুলো আমরা করে ফেলি তখন মন থেকে একটা শান্তি লাগে। নমস্কার, আমি দেবশ্রী জানা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। মেনুতে আছে ভাত, ভেন্ডি, আলু, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবজি, দই কাতলা, আমড়া ডাল, শাক ভাজা, তার মধ্যে স্যালাড এবং টক দই। এটাই ছিল কালকে দুপুরের মেনু। তারপর যোগা ক্লাসে চলে গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে ফিরে ঘুগনি বানাবো। আর আজকে সকালে দুপুরের জন্য একটা মাছের ঝোল বানিয়ে রাখবো। আমরা কর্মজীবনে প্রচুর ব্যস্ততার মাঝে আমরা দিনটা কাটাই, তাই বলে পরিবার, সংসার সমস্ত কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। সবজিটা একটু প্রেসারে একটা স্টিম দিয়ে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যোগা ক্লাস থেকে বাড়িতে এসেছি 7:30 থেকে 7:45 সন্ধ্যা। আমি একটুও বসিনি, বসলে কিন্তু শরীর একটু অলস হয়ে যাবে, তার জন্য আমি শুরু করে দিলাম সেই ড্রেস পরে। আর আমার শাশুড়ি মা কিন্তু আমার ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছিলেন। তো আমি এদিকে ঘুগনির মটরটা একটা পাত্রের মধ্যে ঢেলে এদিকে আমি পেঁপে, আলু, গাজর যেটা কেটেছিলাম সেটা একটা প্রেসারে স্টিম দিচ্ছি। আর একদিকে মাছ ভাজা বসাবো, আর একদিকে প্রেসার কুকার বসানো আছে। বন্ধুরা, আমার এই নিত্যদিনের জীবনযুদ্ধ তোমাদের কেমন লাগে গো? আমার খুব ভালো লাগে এইভাবে আমি ভিডিও তোমাদের মাঝে উপস্থাপনা করতে পারলে। আর আমি সত্যি কথা সারাদিনে একটাই ভিডিও ছাড়ি, তোমাদের ভালোবাসায় খুব ভালো লাগে, তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো, তাতে আমি অনেক অনুপ্রাণিত হই। এভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছ ভাজাও কমপ্লিট, আর মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট, ঘুগনিটাও হয়ে গিয়েছে। তো এদিকে আমার শাশুড়ি মা, তাথই সোনা, ঋদ্ধিমা সোনা এবং আমার হাজবেন্ড চলে গিয়েছে। আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার শরীরটা আর ভালো লাগছিল না, আর তারপরে ভাবলাম রান্নাটা করি, ওরা যাক। তো ওরা ওদিকে গিয়েছে আর আমি এদিকে রান্নাটা করছি। তারপর দুপুরের একটু দই কাতলা ছিল, সেটাও গরম করে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর দুপুরের ভাত আছে, ভাত হবে না, তো তার জন্য রান্না কমপ্লিট করে এদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করছি। রান্না করে সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করে নেওয়া যায়, একটু তেল চিটেটা কম হয়। আমি তো সেটাই করে থাকি, তোমরাও কি এরকম করে থাকো একটু জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের পুরো পরিষ্কার কমপ্লিট। আর এটা দেখে মনটা অনেক শান্তি লাগে, জানো তো, যখন কাজটা আমার কমপ্লিট হয়ে যায়। একটু কষ্ট হয়, তবুও সব হাসি মুখে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে ভিডিও পাঠিয়েছিল। তো ওখানে দেখো কত আলো, কত লোকজন, তার মধ্যে খুব ওখানে আনন্দ উপভোগ করছে আমার শাশুড়ি মা, আমার তাথই সোনা। তো সেটাও একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। সত্যি ওখানে ভোগ খাওয়াচ্ছে দুবেলা ধরে, খুব 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 ভালো একটা মুহূর্ত ওখানে হচ্ছে। তো সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ নামে মুছে যাক সমস্ত অন্ধকার। তো তারপর আমি চলে যাব বাথরুমে, সেখান থেকে একদম গলা থেকে জল ঢেলে ফ্রেশ হয়ে চলে এলাম আমার ডিনারটা কমপ্লিট করতে। আমার ডিনারে আজকে আছে ভাত, পেঁয়াজ, ভাত নয়, মুড়ি আর ঘুগনি, ডিম ভাজা। কেমন লাগলো জানিও সবাই কিন্তু।